আজকে আপনাদের জন্য নিয়ে এলাম আমাদের ওয়েস্টার্ন ঘাট ভ্রমণ সিরিজের তৃতীয় পর্ব। গত দুই পর্বে আপনাদের সঙ্গে নিয়ে ঘুরেছিলাম মহাবলেশ্বর এবং পঞ্চগনি। এই পর্বে আপনারা দেখবেন সহ্যাদ্রি পর্বতমালার তিনটি অসাধারণ সুন্দর জায়গা, যাকে বলা হয় মনসুন হেভেন: লোনাওয়ালা, খান্ডালা এবং মাথেরান হিল স্টেশন। চলুন বন্ধুরা, তাহলে বেরিয়ে পড়া যাক আজকের সফরে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 12 আগস্ট 2024। আপনারা দেখেছেন কালকে রাত্রিবেলা আমরা এই লোনাওয়ালার কাছে কারলাতে, এমটিডিসি কারলাতে এসে ঢুকেছিলাম কালকে রাত্রিরে। কালকে তখন একদম অন্ধকার, ওই জন্যে বাইরেটা আপনাদের দেখাতে পারিনি, রুমসগুলো দেখিয়ে দিয়েছিলাম। আমি আজকে আপনাদেরকে বাইরেটা দেখুন দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু বিশাল কমপ্লেক্স, মানে ইনফ্যাক্ট গেট থেকে আমাদের কটেজেসগুলো যেখানে আছে, আমরা অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড রুম নিয়েছি, স্ট্যান্ডার্ড নন এসি রুম নিয়েছি। ওয়েদার কিন্তু এখানে একদম কমফোর্টেবল, মানে এখন অগস্ট মাস, বৃষ্টি হচ্ছে। আজকে সকালটা উঠে দেখলাম বেশ রোদ উঠেছে। ইটস আ ব্রাইট সানি ডে টিল নাও, পরে কী হবে জানি না। তো এখন আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে আজকে সাইট সিংয়ে বেরিয়ে যাব। আর এই কমপ্লেক্সটা এতটাই বিশাল যে মানে গেট থেকে আমাদের রুমসগুলো যেখানে আছে, মানে সেখানে গাড়ি করে আসতে পারলেই ভালো। আমরা ইনফ্যাক্ট কালকে গাড়ি নিয়েই ঢুকেছিলাম। এদের রেস্টুরেন্ট রিসেপশন গেটের কাছাকাছি। তো এখন সকালবেলাটা বৃষ্টি পড়ছে না, আমরা টুকটুক করে হেঁটেই এখন রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। ওই আমার পেছন দিকে আমাদের কটেজেসগুলো, আমাদের রুমসগুলো আছে। দুপাশে বিভিন্ন ক্যাটাগরির রুম এদের আছে। গার্ডেন রুম, গার্ডেন এসি রুম আছে, ডিলাক্স এসি কটেজ আছে, ডিলাক্স নন এসি কটেজেস আছে, এক্সিকিউটিভ কটেজেস আছে। আর এই দিকে এই আমার পেছনে যেগুলো দেখছেন এখন, এগুলো হচ্ছে কটেজেস। আমাদের ওই দিকটা আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি। তো সুন্দর, মানে রিসোর্টটা খুবই সুন্দর, বিশাল এরিয়া। কিন্তু সমস্যা হচ্ছে একটাই, যে আমার যেটা মনে হচ্ছে এতটা ভাস্ট হওয়ার জন্যে এখানে ম্যান পাওয়ার কিন্তু কম, সার্ভিসিং ম্যান পাওয়ার অনেক কম। এনারা চেষ্টা করছেন ওনাদের সাধ্য মতন যতটা ভালো সার্ভিস দেওয়া যায়, বাট এতটা এরিয়া কাভার করা 3-4 জন অ্যাটেন্ডেন্টের পক্ষে ইটস ভেরি টাফ। সেই জন্য কী হচ্ছে, ভালো করে মেনটেন নয় জায়গাটা। বৃষ্টি তো এখানে থাকবেই, কারণ ইটস আ মনসুন প্লেস। রাস্তাঘাটগুলোতে শ্যাওলা আছে, মানে ঘরের একটা ড্যাম পড়ে আছে, এগুলো আরেকটু মেনটেন হওয়া দরকার ছিল। এনিওয়ে, তো আজকে আমাদের ভ্রমণসূচিটা আপনাদেরকে বলে দিচ্ছি। আমরা আজকে লোনাওয়ালা, খান্ডালা আর মাথেরান, এই তিনটে জায়গা আমরা ঘুরে দেখব। এখানে পুনে ডিস্ট্রিক্টের সবথেকে পপুলার মনসুন ডেস্টিনেশন, যেখানে বম্বে থেকেও মানুষরা চলে আসেন উইকেন্ডে ছুটি কাটাতে বর্ষার সময়, সেটা হচ্ছে লোনাওয়ালা। লোনাওয়ালা, খান্ডালার নাম আপনারা সকলেই শুনেছেন। তো এই দুটো জায়গার কিছু কিছু সাইট সিইং আমরা আজকে করব, এবং মাথেরান একটা অসাধারণ সুন্দর জায়গা, মাথেরানেও আমরা যাব। তো এইগুলো হচ্ছে আমাদের আজকের প্রোগ্রাম। তো চলুন, এদের ব্রেকফাস্ট হচ্ছে কমপ্লিমেন্টারি, আমরা এখন ব্রেকফাস্টের করার জন্য এগোচ্ছি। সঙ্গে থাকবেন, আজকে ফুল ডে আমাদের প্রোগ্রাম শিডিউল আছে। এইটা হচ্ছে এদের রেস্টুরেন্ট, ইন্দ্রায়ণী রেস্টুরেন্ট, এমটিডিসি কারলা। ব্রেকফাস্টে আমরা পেলাম উপমা, ডাল, মিক্সচার, ব্রেড বাটার এবং ভুজিয়া। আমাদের আজকের প্রথম গন্তব্য কারলা কেভস। এমটিডিসি কারলা থেকে মাত্র 5 কিলোমিটার। কারলা কেভস পাহাড়ের ওপরে। কেভস অব্দি পৌঁছতে হলে পার্কিং এরিয়া থেকে লোকাল অটো নিতে হয়। 3 জনকে বসায়, যাওয়া আসা নেই ওই 100 টাকা মাথা পিছু। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি আজকে লোনাওয়ালাতে। আমাদের প্রথম যে স্পটটা কারলা কেভস,
লোনাওয়ালা কথাটার মানে হচ্ছে, লোনাওয়ালা শব্দটা অ্যাকচুয়ালি দুটো শব্দের মিশ্রণ, একটা হচ্ছে লেনভি আর একটা হচ্ছে আলাভি, তার থেকে নাম এসছে লোনাওয়ালা। লেনি মানে হচ্ছে কেভস আর আবালি মানে হচ্ছে জায়গা। তো বেসিক্যালি লোনাওয়ালাতে প্রচুর কেভস আছে, এরকম প্রাচীন কেভস আছে। তার মধ্যে একটা হচ্ছে কার্লা কেভস, এখানে আরও আছে বেদসা কেভস, ভেজা কেভস, এগুলো আছে, আরও বেশ কিছু কেভস আছে। তো ভেজা কেভসটা এখন আমরা যেতে পারবো না, কারণ ভেজা কেভসের ওদিকে রাস্তা বন্ধ, একটা নতুন ব্রিজ হচ্ছে। আর এই কার্লা কেভসটাও প্রাচীন এই গুহা, 2nd সেঞ্চুরির কিন্তু, মানে বহু পুরনো। এবং এইখানে এক্সকাভেশন হয়েছে টোটাল 16টা কেভস, 16টা কেভস এক্সকাভেটেড হয়েছে। তার মধ্যে 15টা হচ্ছে বিহারা, আর একটা হচ্ছে মেইন যেটা, সেটা হচ্ছে চৈত্য গৃহ। তো এখানকার যে চৈত্যটা, সেটার ভেতরটা এখনও ইন্ট্যাক্ট আছে। এবং এইখানকার যে চৈত্যটা, বুদ্ধিস্ট গুম্ফার মধ্যে এই চৈত্যটা কিন্তু ভারতবর্ষের সবথেকে বড়, সবথেকে লম্বা এবং সবথেকে চওড়া। তো আমরা এক এক করে ওইগুলো দেখবো। এখন বন্ধুরা, আমরা এখন কার্লা কেভসের মেইন যে চৈত্য, সেটার দিকে এগোচ্ছি। এখানে কিন্তু একটা এন্ট্রি ফিজ আছে 25 টাকা পার হেড। কার্লা কেভসের এই 8 নম্বর গুহাটাই মূল গুহা, যেখানে চৈত্যটি অবস্থিত। প্রায় 148 ফিট লম্বা এবং 46 ফিট উঁচু এই স্থাপত্যটিকে গ্রেট চৈত্য বলা হয়ে থাকে। ভারতবর্ষ তো বটেই, দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে এটাই সবথেকে বড় রক কাট চৈত্য হিসেবে পরিচিত। অনুমান করা যায় প্রায় 2000 বছরের পুরনো পাথরের এই স্থাপত্য। আমরা এখন চলে এসেছি কার্লা কেভসের সামনে। 2nd সেঞ্চুরির এই কেভস, বুঝতেই পারছেন কতটা প্রাচীন। এখানে যে স্কাল্পচার্সগুলো আছে, মানে এক্সেলেন্ট অফ দ্য স্কাল্পচার্স। এমনকি ভেতরে আমরা এটাও দেখলাম যে গ্রিসের মূর্তিও এখানে প্রেজেন্ট আছে। তার কারণ হচ্ছে প্রায় 2500 বছর পুরনো, 2300 বছর পুরনো এই স্তূপা। এবং সেই সময় গ্রিসের সাথে কিন্তু এখানে একটা ট্রেডিং রুট ছিল। তো সেই কারণেই হয়তো গ্রিসের মূর্তিও এখানে আছে। এই যেটা মেন চৈত্যের ভেতরে আছে, চৈত্যগৃহ বলে। আর এইখানে এক্সকাভেটেড হয়েছিল টোটাল 16টা কেভস। 16টা কেভসের মধ্যে একটা হচ্ছে মেন চৈত্য, আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে বিহারাজ। হিনায়ানা এবং মহায়ানা, এই দুটো সেক্ট অফ বুদ্ধিস্ট কালচার্স এখানে প্র্যাকটিস হতো প্রায় 2300 বছর আগে। অসাধারণ একটা জায়গা। হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স ইজ হিউজ অফ দিস কার্লা কেভস। এই আমার পেছনে যেগুলো দেখছেন, এটাই হচ্ছে পুরো কেভসগুলো, যেগুলো আমি বিহারা বললাম। সহ্যাদ্রি পর্বতের গায়ে এরকম 16টি গুহা সমষ্টি নিয়ে কার্লা কেভস, এবং এর মধ্যে 3টি মহায়ানা সম্প্রদায়ের গুহা। কার্লা কেভস থেকে বেরিয়ে আমরা এখন যাব লোনাওয়ালার দিকে। এখান থেকে প্রায় 10 কিলোমিটার লোনাওয়ালা। বন্ধুরা, এই লোনাওয়ালার স্পেশালিটি হচ্ছে, একটা তো আপনাদের বললাম যে এখানে প্রচুর কেভস আছে, লোনাওয়ালার নামটা সেখান থেকেই এসছে। আর তাছাড়াও এখানে প্রচুর ছোট ছোট লেকস আছে, কিছু ম্যানমেড, কিছু আর্টিফিশিয়াল। তো এখন ওরকমই একটা লেকের সামনে আমরা, লোনাওয়ালা লেক। ইন্দ্রায়াণী নদী থেকে এই লেকটা তৈরি হয়েছে। লোনাওয়ালা কিন্তু শুধুমাত্র পয়েন্ট বেস সাইট সিং নয়, পুরো জায়গাটাই বর্ষায় আপনাকে মুগ্ধ করে রাখবে। লোনাওয়ালা থেকে আমরা এখন খান্ডালার পথে, প্রায় 17 কিলোমিটার এই পথ। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি খান্ডালার মাঙ্কি ভিউ পয়েন্ট বলে এটাকে। এখান থেকে পুরো ভ্যালিটার, লোনাওয়ালার ভ্যালিটার একটা প্যানোরামিক ভিউ পাওয়া যায়। এবং ভালো করে দেখলে আপনারা বুঝতে পারেন, এখানে অলরেডি মাল্টিপল কিছু ওয়াটারফলস এখানে চোখে পড়ছে। একদম ওই দিকে যেটা দেখা যাচ্ছে ওয়াটারফলসটা, ওইটা হচ্ছে কুনে ফলস। তাছাড়াও বেশ কিছু জলপ্রপাত এখানে আপনারা দেখতে পাবেন। তো ইটস ফর প্যানোরামিক বিউটি। এই মাঙ্কি পয়েন্টটা দারুণ একটা জায়গা।
এখন আমরা আমাদের পরবর্তী গন্তব্য মাথেরানের পথে। খান্ডালা থেকে প্রায় 46 কিলোমিটার এই পথ। আমরা এখন মাথেরানের পথে। মাথেরানের পথে এই জায়গাটা এখন আমরা লাঞ্চ সারবো। পাম ট্রি আছে। মুম্বাই পুনে হাইওয়ের উপর অবস্থিত নেরল নাকা বলে একটি জায়গা হলো মাথেরান পাহাড়ে ওঠার এন্ট্রি পয়েন্ট। আমরা এখন সেই নেরলের পথে। আমরা এই মাথেরানের পথে, আপনারা যারা বাইরের গাড়ি নিয়ে আসবেন, আমরা যেরকম বাইরের গাড়ি নিয়ে আসছি, বাইরের গাড়ি একটা পয়েন্ট অব্দি আসবে। নেরল নাকা বলে একটা পয়েন্ট আছে, গেট আছে, সেই অব্দি বাইরের গাড়ি ঢুকতে দেয়। তারপরে কিন্তু এদের লোকাল গাড়ি নিয়ে ঢুকতে হবে। মানে এই পার্টটা এরা হয়তো ইনকামের জন্যই করে রেখেছে। তো অমনি গাড়ি নিয়ে মাথেরানের যে লাস্ট অটোমোবাইল অ্যালাউড যে পয়েন্টটা, সেই অব্দি পৌঁছাতে হবে। 100 টাকা পার হেড এরা নেন ওয়ান সাইডে। গাড়িতে 5 জন বসান, 5 থেকে ম্যাক্সিমাম 6, তার বেশি বসান না। আমরা এখন মাথেরানের পথে এদের এই লোকাল গাড়ি। ওই সামনে যে নীল রঙের অমনিটা দেখছেন, এরকম গাড়ি পাওয়া যায় নেরল থেকে দস্তুরি নাকা পৌঁছানোর জন্য। নেরল থেকে দস্তুরি নাকা প্রায় 9 কিলোমিটার পাহাড়ি পথ। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি দস্তুরি নাকা এন্ট্রি গেট। বন্ধুরা, এই পয়েন্ট অবধি আমরা ওই গাড়িটাতে এলাম, লোকাল গাড়িতে। সামনে যে গেটটা দেখছেন, এই গেটটা হচ্ছে এই গাড়িগুলোর এন্ট্রি। এখানে ঢোকার জন্যে আগে এন্ট্রি ফি এখানে আছে। আপনাদের আগে এন্ট্রি টিকিট করাতে হবে 50 টাকা পার হেড অ্যাডাল্টদের জন্য। এখানে এন্ট্রি করে তারপরে নেক্সট স্টেপ। আমরা টিকিট করে নিয়েছি 50 টাকা দিয়ে। এবার এখন ভেতরে ঢুকছি। ভেতর মানে এই যেটা টিকিটিং পয়েন্ট, তার থেকে একটু এগোলেই ওনারা বললেন 2 মিনিট হাঁটলেই অটো স্ট্যান্ড আছে, অটো পাওয়া যাবে। সো লেটস সি। এই যে সবাই আসছে, ঘুরনচন্ডী টিম মাথেরান এক্সপেডিশনে চলেছে। মাথেরান এক্সপেডিশনে চলেছে। এখানে একটা জিনিস বলে দিচ্ছি আপনাদের, আমরা ওয়েট করছি অটোর জন্যে। এখানে এনাদেরকে জিজ্ঞেস করে জানতে পারলাম এই জায়গাটায় 20টা অটো টোটাল চলে। এবার ব্যাপারটা হচ্ছে এখন বিকেলবেলা, স্কুল ছুটি হয়েছে, তো বেশ কিছু অটো স্কুল বাচ্চাদের নিয়ে আসা নিয়ে যাওয়ার কাজও করেন। তো এবার সেইগুলো কমপ্লিট করে ওরা এক এক করে আসছে, একটা একটা করে অটো আসছে। তো আমরা অলরেডি 16 জন আছি, প্লাস আরও কিছু লোকালস দেখুন এখানে দাঁড়িয়ে আছে, আরও কিছু লোকালস আছে। তো এখানে এই একটা ব্যাপার আছে, এসে সঙ্গে সঙ্গে যে মানে অটো পেয়ে যাবেন তা কিন্তু নয়, একটুখানি ওয়েট করতে হতে পারে আপনাদের, যেরকম আমরা ওয়েট করছি। তো এইটা হচ্ছে দস্তুরিকা পয়েন্ট, যে পয়েন্ট থেকে আপনারা অটো পাবেন। এই দস্তুরিকা পয়েন্ট থেকে ওখানে যে পয়েন্টটায় লাস্ট অটোমোবাইল অ্যালাউড করে, সেই পয়েন্টটা হচ্ছে 3 কিলোমিটার দূরে। তো বেসিক্যালি 3 কিলোমিটার আমরা এখন অটোতে করে চলে যাব। 35 টাকা পার পার্সন হচ্ছে অটো ভাড়া। এবার ওখানে গিয়ে আমাদের কাছে দুটো অপশানস থাকবে। একটা, আমরা ওখানে গিয়ে পায়ে হেঁটে ঘুরতে পারি কিছু কিছু পয়েন্টস, অথবা এটাও হতে পারে ওখান থেকে আমরা ঘোড়াও নিতে পারি। তো ঘোড়ার রেট ওনারা যেটা বললেন, মোটামুটি 600 থেকে 800 এক একটা ঘোড়া নেবে এক একজনের মাথা পিছু, কয়েকটি পয়েন্ট ঘুরিয়ে দেখার জন্যে। আর কাছাকাছিও 2-3টে পয়েন্ট আছে যেগুলো পায়ে হেঁটেই ঘোরা যায়। তো আপনারা সঙ্গে থাকুন, আপনাদের পুরো মাথারানের কিভাবে ঘুরবেন, কি কি পয়েন্টে আপনারা যাবেন, এবং অবশ্যই তার ভিজুয়ালাইজেশন সমস্ত কিছু আমাদের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। ইউ উইল গেট এভরি ডিটেলস অফ মাথারান ইন দিস ভিডিও। আমাদের অটো এসে গেছে। আমরা এখন দস্তুরি নাকা থেকে মাথেরানের পথে। পাশে যে ট্রেন লাইনটা দেখছেন, এটা টয় ট্রেনে। আমরা এখন মাথেরানে ঢুকে গেছি 2-3টে ফেজ ইয়ে করে। আর এখানে মাথেরানে অবধি কিন্তু টয় ট্রেনও আছে। তো এই যে টয় ট্রেনটা দেখছেন, এইটা একদম নিচ থেকেও একটা ট্রেন আসে,
সেইটা প্রায় 3 ঘন্টা লাগায় মাথারেন পৌঁছতে। তবে বর্ষার সময় নিচ থেকে আসাটা এনারা বন্ধ রাখেন ট্রেনের। আমরা যে পয়েন্ট থেকে উঠলাম তার একটুখানি আগে হচ্ছে আমানল স্টেশন। তো এই আমানল স্টেশন থেকে মাথেরানে আপনারা চলে আসতে পারেন টয় ট্রেনে, যদি টাইমিং আপনাদের সাথে ম্যাচ করে। মাথেরানটা কিন্তু বেসিক্যালি রায়গড় ডিস্ট্রিক্টে। তো অল্টিটিউড হচ্ছে 2625 ফিট হচ্ছে মাথেরানের অল্টিটিউড। কিন্তু ক্লাইমেট খুব সুদিং ক্লাইমেট থাকে এখানে, মানে আমাদের নর্থ বেঙ্গলের 2600 ফিট অল্টিটিউডের পাহাড়ের মতন কিন্তু নয়, খুবই সুদিং ক্লাইমেট এখানকার। বম্বের যেহেতু একদম অনেকটাই কাছে, 90 কিলোমিটার্স, তো মুম্বাই থেকে অনেকেই এখানে আসেন এই সময়টা মনসুনে অথবা শীতে টু স্পেন্ড সাম লেজার টাইম। আর মাথেরানের যে স্পেশালিটি সেটা অলরেডি বলেইছি আপনাদেরকে, যে দিস ইজ দ্য only hill station in Asia which is automobile free। মানে এখানে কিন্তু ভেতরে ওই লাস্ট যে আমরা অটোতে নামলাম সেইটাই হচ্ছে লাস্ট জোন ফর অটোমোবাইল। তারপর থেকে এখন যে আমি হাঁটছি গ্রামের ভেতরে অলরেডি ঢুকে গেছি মাথেরানের, এখানে কিন্তু কোনো রকম অটোমোবাইল অ্যালাউড নয়। এমনকি এখানে গ্রামের মানুষরা যারা থাকেন তাদের জন্যও কিন্তু অ্যালাউড নয়। সো তাদের নিজস্ব কোনো বাইক নেই, কিছুই নেই। অটোটা চালু হয়েছে ভেরি রিসেন্টলি, 10th জুন এই বছরের। 1850 সালে তখন ব্রিটিশ রাজ চলছিল, তখন এইখানে একজন ব্রিটিশ অফিসিয়াল ম্যালেট প্রথম এই জায়গাটা আইডেন্টিফাই করেন, এবং তারপর সেই সময় মুম্বাইয়ের গভর্নর ছিলেন লর্ড এলফিনস্টোন। তো লর্ড এলফিনস্টোন নিজেও এই ব্যাপারটা এই জায়গাটা এসে দেখেন, এবং তার এত পছন্দ হয় গভর্নরের যে তিনি মোটামুটি একটা পুরো প্ল্যান আউট করে ফেলেন, সো দ্যাট নিয়ার ফিউচার দিস প্লেস ক্যান বি ডেভেলপড অ্যাজ আ হিল স্টেশন। সো এইটা হচ্ছে মাথেরানের হিসেবে। তো 1850-এই কিন্তু এই জায়গাটা আইডেন্টিফাই হয়ে গেছিলো, এবং তারপরে ব্রিটিশ রাজের সময় বহু অফিসার্সরা এখানে আসতেন টু স্পেন্ড দেয়ার সামার্স। এটা ইট ওয়াজ লাইক আ সামার হলিডে প্লেস ফর দ্য ব্রিটিশার্স। হোটেলস কিন্তু এখানে প্রচুর পাবেন আপনারা, মানে একটু এগোতেই এক একটা হোটেল, ভালো ভালো হোটেলস আপনারা পেয়ে যাবেন। আর হোটেল নিয়ে একটা ইনফরমেশান আপনাদের দিয়ে দিই, হোটেলে আপনারা এখানে থাকতেই পারেন, এবং মানে মাথেরানটাকে প্রপারলি এনজয় করতে গেলে আমি বলবো 1 নাইট বা 2 নাইটস অ্যাটলিস্ট যদি এখানে স্টে করেন, তাহলে নিজের ইচ্ছে মতন এই মাথেরান গ্রামে আপনারা ঘুরে বেড়াতে পারবেন পায়ে হেঁটে। মানে টাইমের কোনো রকম পাবন্দি যেন না থাকে, তাহলে আরও ভালো করে এনজয় করতে পারবেন মাথেরানকে। তবে ভেতরে গাড়ি কিন্তু অ্যালাউড নয়। আপনারা যদি অ্যাজ এ ট্যুরিস্টও আসেন, তাহলে আমরা যেভাবে এলাম সেইভাবেই কিন্তু এখানে ঢুকতে হবে, ওই লাগেজ নিয়ে অটোতে করে এখানে ঢুকতে হবে। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি মাথেরানের খান্ডালা পয়েন্টে। মাথেরান এমন একটা জায়গা, এখানে আপনারা প্রায় 40টা মতন এরকম ভিউ পয়েন্ট খুঁজে পাবেন। তার মধ্যে কিছু লেকস আছে আর ম্যাক্সিমাম এরকম পয়েন্টস মানে ওই পাহাড়ের এক একটা বাঁকে এক একটা ডিফারেন্ট পয়েন্ট পায়ে হেঁটে আপনারা ঘুরে দেখে নিতে পারেন। মাথেরান শব্দটার মারাঠিতে অর্থ হলো ফরেস্ট অন দ্য ফোরহেড, তো মানে কপালে অরণ্য, পাহাড়ের একদম ওপর দিকে এই ব্যাপারটা আছে এখানে মাথেরানে। ভীষণ সুন্দর জায়গা, 2 দিন বা 3 দিন কাটানোর জন্যে আপনারা এখানে আসতে পারেন। তবে হ্যাঁ, যেগুলো আপনাদেরকে বললাম যে হিন্ড্রেন্সেস যেগুলো আছে, কষ্ট যেগুলো আছে, সেগুলো সব আমি বলে দিয়েছি। ইটস নট লাইক আদার টুরিস্ট স্পটস, একটু অন্য রকমের, সেগুলো মাথায় রেখে আপনাদের এখানে আসতে হবে। অজস্র ওয়াটারফলস আছে এখানে, আপনি সামনে খেয়াল করে দেখলে বুঝতে পারবেন পর সবাই একটা জলধারা আছে। আর পাহাড়টা একদম দেখে মনে হচ্ছে যেন পুরো লেয়ার অফ গ্রিন ভেলভেট। মাথেরান থেকে বেরোনোর পদ্ধতিও কিন্তু সেই একই। প্রথমে চলে আসতে হবে মাথেরান রেল স্টেশন ছাড়িয়ে আরেকটু এগিয়ে অটো স্ট্যান্ডের কাছে,
সেখান থেকে অটোতে করে দস্তুরি নাকা, তারপর দস্তুরি নাকা থেকে লোকাল ট্যাক্সিতে করে নিরল নাকা। পুরো ব্যাপারটায় বেশ খানিকটা সময় লেগে গেল আমাদের। ডিনার টাইম হয়ে গেছে, তাই গত রাত্রে আমরা যেখানে ডিনার করেছিলাম আজও এখানেই আমরা ডিনার সারছি। এরপর ফিরে যাওয়া এমটিডিসি কারলাতে। ওয়েস্টার্ন ঘাট ভ্রমণ সিরিজের তৃতীয় পর্বের এখানেই শেষ। এই পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। যে সমস্ত বন্ধুরা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল বেল আইকন টিপে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এমন নতুন নতুন জায়গার ভিডিও নোটিফিকেশন আপনারা যথাসময় পেয়ে যান। আগামীকালও আমাদের রাত্রিবাস এমটিডিসি কারলাতে। আগামীকাল আমরা আপনাদের নিয়ে ঘুরবো লোনাভালা থেকে একটু দূরে অসাধারণ সুন্দর কয়েকটি জায়গায়, সহ্যাদ্রি পাহাড়ের আরো গভীরে। এই সমস্ত কিছুই আপনারা দেখতে পারবেন পরবর্তী পর্বে। খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে চতুর্থ পর্বে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই ভ্রমণে থাকবেন। শুভ বিদায় বন্ধুরা।